সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা হচ্ছে বুয়েট রিটেন এক্সাম 2024-25 সালের ম্যাথের একটা প্রশ্ন সলভ করব, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন থেকে এসেছিল। এটা মূলত হচ্ছে তোমাদের যে ডিফারেন্সিয়েশনের কিছু প্রয়োগ আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস বলা যায়, সেখান থেকে এই প্রশ্নটা। এই টাইপের প্রশ্ন হচ্ছে বইয়ে কিছু কিছু দেয়া আছে, তো সেখান থেকে একটা টাইপের প্রবলেম হচ্ছে আজকে আলোচনা করব। তো এই পেজে না থেকে আমরা হচ্ছে একবারে পরের পেজে গিয়ে প্রশ্নটা একবার পড়ে নিব, দেন হচ্ছে এটা কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। চলো একটু প্রশ্নটা পড়ি এবং সেই মোতাবেক একটা চিত্র আঁকার ট্রাই করি যে এখানে কি বলতে চাওয়া হয়েছে, এবং সেই মোতাবেক আমরা পরবর্তীতে সলভটা করব। বলা হচ্ছে, দেখো কি, কোন একটি সমতল থেকে একটি পুলির উচ্চতা হচ্ছে 5 মিটার। তো চলো সাথে সাথে আমরা ড্রয়িংও করব, ঠিক আছে। একটা পুলি পুলি আশা করি জানো তোমরা, বাংলায় কপিকল বলে। তো এই পুলির উচ্চতা দেয়া আছে একটা ভূমি থেকে পুলির উচ্চতা 5 মিটার, ঠিক আছে। তো এটা আমরা আঁকলাম, এটা হচ্ছে আমার পুলি এবং এটা হচ্ছে আমার ভূমি থেকে পুলি কত মিটার উচ্চতায় আছে? 5 মিটার উচ্চতায়। তাহলে এই যে ডিস্টেন্সটা আমার জানা হয়ে গেল, সেটা 5 মিটার। আর কি বলা, পুলিতে সংযুক্ত সমতলের ওপর 2 মিটার পার সেকেন্ড, সমতলের উপর 2 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে টানা হচ্ছে একটা বস্তুকে, ঠিক আছে। পুলির সাথে সংযুক্ত যে বস্তুটি আছে তাকে আমি টানছি। তো পুলির সাথে সংযুক্ত একটা বস্তু আঁকার ট্রাই করি। এই পুলির সাথে সংযুক্ত একটা বস্তু ধরলাম এখানে, এবং একে আমি হচ্ছে টানার ট্রাই করছি। এই ধরলাম তোমার বস্তু, এই বস্তুটাকে আমি টানছি কিভাবে? 2 মিটার পার সেকেন্ড বেগে। এই হচ্ছে আমার বস্তু, পুলির সাথে সংযুক্ত 2 মিটার পার সেকেন্ড বেগে একে হচ্ছে আমরা টানার ট্রাই করছি। তো পুলির রশির সাথে সংযুক্ত আর কি, ঠিক আছে। এরপরে কি বলেছে, যেই মোমেন্টে পুলি থেকে বস্তুর যে সহায়ক যে রশি আছে, এই রশিটার দৈর্ঘ্য 10 মিটার হয়ে যায়। তাহলে এই দৈর্ঘ্যটা যেই মোমেন্টে হচ্ছে 10 মিটার হয়ে যাবে, সেই মুহূর্তে এর কোণের পরিবর্তনের হার নির্ণয় করো। তার মানে রশির দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কোন একটা ইনস্ট্যান্টে, এবং সেই ইনস্ট্যান্টে তোমাকে বের করতে বলেছে যে কোনটা কি রেটে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডে থেটা বাই ডিটি। এখানে থেটাটা কোনটাকে বলে দিয়েছে, এখানে অনেকগুলো থেটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এখানে বলে দিয়েছে তোমার থেটা কোনটা। থেটা হলো আনুভূমিকের সাথে রশির উৎপন্ন কোণ। তাহলে আনুভূমিকের সাথে রশির যে উৎপন্ন কোণটা, সেটা হচ্ছে তোমার থেটা। তো এইসব কন্ডিশন দেয়া আছে, সেটা কি একটা পুলি দেয়া আছে, এই পুলি হচ্ছে একটা রশির সাথে কানেক্টেড, ঠিক আছে। এখানে হয়তো বা আরো রশি আছে, অনেকগুলো রশি আছে এখানে। এই রশি থেকে প্যাচ খুলছে, আর এই জিনিসটাকে আমি ধীরে ধীরে আনুভূমিক বরাবর হচ্ছে এভাবে ঠেলে নিয়ে যাচ্ছি। তো ওটা আমি আঁকছি না, যতটুকু দরকার ততটুকু এঁকেছি। পুলির সাথে কানেক্টেড হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে 2 মিটার পার সেকেন্ড বেগে আমি সরিয়ে নিয়ে যাচ্ছি। তো যত তুমি সামনের দিকে সরিয়ে নিয়ে যাবে, স্বাভাবিকভাবে এই থিটাটা চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। চিন্তা করো, এই যখন বস্তুটা এই জায়গায় ছিল তখন কোনটা দেখো কত বড়, বস্তুকে যখন তুমি এখানে নিয়ে আসবা কোনটা চেঞ্জ হয়ে গেল? ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি এখানে নিয়ে এসছো আরো ছোট হয়ে গেছে, যখন তুমি বস্তুটাকে এত দূরে নিয়ে আসবা তখন দেখো কোনটা আরো ছোট হয়ে যাবে। তার মানে যত তুমি একে হচ্ছে বামের দিকে নিয়ে যাবে, যত এই বস্তুটিকে আমি বামের দিকে নিয়ে যাব, তত হচ্ছে কিন্তু থেটা এর মানটা কিন্তু ধীরে 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 কমতে থাকবে, এবং এই যে রশ্মির যে দৈর্ঘ্যটা ধীরে 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 বাড়তে থাকবে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট হচ্ছে এখানেই, যে যেই মুহূর্তে তোমার হচ্ছে এই রশিটার দৈর্ঘ্য 10 মিটার ছিল, ওই মুহূর্তে কোণ বের করতে বলেনি, কোণ তো আমি এমনি বের করতে পারবো, বাট কোণ চেঞ্জ হওয়ার যে হারটা, যে রেটটা, সে রেট তোমাকে বের করতে বলেছে। অর্থাৎ ডি থেটা বাই ডিটি, টাইমের সাপেক্ষে ওই মোমেন্টে কি হারে চেঞ্জ হচ্ছে, যেহেতু তোমার ইনস্ট্যান্টেনিয়াস একটা টাইমের মধ্যে বের করতে বলেছে, একদম ওই মোমেন্টেই কত, তাহলে তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশনের সাহায্য নিতে হবে। কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশন আমাকে তখনই কাজে দেয় যখন আমার কোনো একটা এক্সাক্ট মোমেন্টের জিনিসপত্র লাগবে, ঠিক আছে। তো এই কারণে আমাকে ডিফারেন্সিয়েশনের সাহায্য নিতে হবে এই থিটাটা বের করার জন্য। তো চলো, এই থিটাটা বের করার জন্য যেহেতু ডিফারেন্সিয়েশন করতে হবে, তো ডিফারেন্সিয়েশন করার আগে বাকি সব জিনিসগুলো একটু ভ্যারিয়েবলগুলো আমরা হচ্ছে ডিফাইন করে নিব। একটু ভ্যারিয়েবল কোনটা একটু খেয়াল করো। এই 10 মিটার তো এখন বলা আছে, তাই না? বাট যখনই তুমি হচ্ছে এটাকে আরেকটু সরিয়ে দিবে, এই 10 মিটারটাকে চেঞ্জ হয়ে যাবে না? বাট আমাকে যেহেতু এটা ফিক্স করে দিয়েছে যে
ওই মোমেন্টে, যেই মোমেন্টে 10 মিটার ছিল ওই মোমেন্টে ভ্যালুটা কত সেটা। তো একটা কাজ করি, যে যখনই হচ্ছে তুমি বাম দিকে এই রশি বস্তুটাকে সরিয়ে দিবে, এই 10 মিটার চেঞ্জ হবেই, সাথে সাথে আরেকটা জিনিস আছে যেটা চেঞ্জ হবে, সেটা কি, এই যে দূরত্বটা। আলটিমেটলি যেহেতু এটা তোমাকে ফিক্স করে দিয়েছে, আমি একটা কাজ করি যে থিটাটার সাথে সাথে আর কে কে চেঞ্জ হচ্ছে সেটাকে একটা ভ্যারিয়েবল কল্পনা করে দিই। যেমন এই যে দূরত্বটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমি ধরে নিই এক্স দূরত্ব। কি ধরে নিয়েছি? এক্স দূরত্ব। এখন খেয়াল করো, যখনই তুমি হচ্ছে এই বস্তুটাকে আরেকটু সরিয়ে দিবে, এটা তো চেঞ্জ হবে, বাট এটার সাথে সাথে কিন্তু এটাও এমন ভাবে চেঞ্জ হবে যাতে করে এটা একটা পিথাগোরাসের ল ফলো করে। আর 5 মিটার তো অলওয়েজ ফিক্সড, কারণ কি ভূমি থেকে এর উচ্চতা কখনো চেঞ্জ হবে না, এটা ফিক্সড করে দিয়েছে। শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে এই 10 মিটারটা, এবং এটা যতটুকু চেঞ্জ হবে তার সাপেক্ষে এক্সট্রাও চেঞ্জ হবে, এই দূরত্বটা। তো আমাকে 10 মিটারের সময় বের করতে বলেছে, যেহেতু আমি একটা কাজ করব যে ওই মোমেন্টে এক্স এর ভ্যালুটা কেমন ছিল এবং তার রেসপেক্টিভ জিনিসগুলো হচ্ছে আমরা একটু আলোচনা করার ট্রাই করব। তার আগে একটা কাজ করি, তো যেহেতু আমাকে থিটার পরিবর্তনটা বের করতে বলেছে, তাহলে আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে এক্স এর সাথে থিটার একটা রিলেশন বের করতে হবে। কারণ থিটা চেঞ্জ হওয়ার সাথে সাথে যেহেতু এক্স চেঞ্জ হচ্ছে, তাহলে এরা আসলে কি রিলেশন মেনে চলছে সেটা আমাকে বের করতে হবে। তো সেটা কিভাবে বের করা যায়, তো খেয়াল করো, থিটার সাথে যদি তুমি এক্স এর সম্পর্ক বের করতে চাও, যে কোনো হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে পারে, আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তোমার ইচ্ছে যে এটা সুবিধা। বাট আমি ট্রাই করব এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত আনার যাতে করে আমাকে ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হয়। সেটা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হবে, আমি চাবো এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসার যাতে করে থিটা সাথে এক্স এর সম্পর্কটা এমন হয় যে এক্সটা যাতে করে সবসময় উপরে থাকে। খেয়াল করো তো, এখানে তুমি এক্স এর সাথে যদি বাকি দুইটার সম্পর্ক বের করতে চাও, তুমি কি কি করতে পারো, তুমি করতে পারো হচ্ছে সাইন থিটা, সাইন থিটা করলে কি হবে, লম্ব বাই অতিভুজ, হচ্ছে না, এক্স এখানে আসতেছেই না। কস থিটা, কস থিটা করলে কিন্তু হবে ভূমি বাই অতিভুজ, এটা হবে, এটা করতে পারো তুমি, ঠিক আছে। অথবা তুমি ট্যান থিটা করতে পারো, ট্যান থিটা করলে কি হবে, লম্ব বাই ভূমি, এটা করতে পারো, বাট ভূমিটা নিচে চলে আসছে। আমার কাছে মনে হয়েছে এই ম্যাথটা দেখে যে সবচেয়ে ইজি হবে যদি আমি কট থিটা ধরি। তুমি অন্যটা ধরতে পারো অবশ্যই, এমন একটা ধরতে হবে যাতে করে, যেটা কোনোটা ধরতে পারো, কোনো সমস্যা নেই, যেটাই ধরো না কেন তোমার এক্স থাকতে হবে ওই রিলেশনে, ওই এক্সপ্রেশনটাতে এক্সটা মাস থাকতে হবে। তুমি সাইন থিটা নিয়ে কাজ করতে পারবে না, আমি বললাম, কারণ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তো এখানে এক্স বলে কিছু আসছেই না। থিটা বের করার জন্য তুমি হয়তো সেটা করতে পারো, বাট তুমি হচ্ছে রিলেশন এক্স এবং থিটার মধ্যে রিলেশন বের করার সময় অবশ্যই এক্স কে প্রেজেন্ট রেখে তোমরা হচ্ছে এই জিনিসটা করবা। দেখো, ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, মানে 5/x লম্ব বাই ভূমি। বাট আমি কট থিটা তাহলে কি বলতে পারবো, ভূমি বাই লম্ব, অর্থাৎ x/5। তো দেখো কট থিটার সময় আমি বলতে পারছি x/5। এখন তুমি এক কাজ করো, এই যে রিলেশনটা আমি বের করলাম, এই রিলেশনটাকে আমাকে করতে হবে কি, রেটে কনভার্ট করতে হবে। কারণ কি, আমার টার্গেট হচ্ছে ডি থিটা বাই ডি থিটা বের করা, সময় সাপেক্ষে থিটাটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা। তো সেটা যদি বের করতে চাই, তাহলে উভয় পক্ষকে আমাকে এমনভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে যাতে করে ডি থিটা বাই ডিটি চলে আসে। আমি এক কাজ করি, সেটা হচ্ছে আমি উভয় পক্ষকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই। প্রশ্ন হচ্ছে, এখানে তো টাইম বলে কিছু নাই, এখানেও টি নাই, এখানেও টি নাই, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েশন করব? একটা কাজ করতে পারি, আমি প্রথমত এই থিটাটাকে, প্রথমে হচ্ছে এখানে যেহেতু থিটার ফাংশন বাম পাশে, এই থিটার ফাংশনটাকে প্রথমে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, দেন ওই থিটাটাকে আবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে কি আসে দেখো, কট থিটাকে তুমি যদি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে, তাহলে কি আসতো, এটা আসতো মাইনাস কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। এখন তুমি তো থিটার সাপেক্ষে করেছো, ওটা তো অ্যাকচুয়ালি ছিল না, তাহলে কি ওই থিটাটাকে আবার তোমাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ওই থিটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে কি এখানে এক্সট্রা ডি থিটা বাই ডিটি, যেটা আমার কাঙ্ক্ষিত ছিল, আমার টার্গেট এটাই ছিল নিয়ে আসার, আমি এটা নিয়ে আসলাম বাম পক্ষে। সেম ভাবে তুমি ডান পক্ষ এটা কাজ করবে, সেটা কি, একেও আমাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, বাট ডিরেক্ট আমি করতে পারছি না। এই জন্য আমি করবো কি, প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, দেন ওই এক্স ভ্যারিয়েবলটাকে টাইমের সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো। তাহলে x/5 একে যদি হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করি, এক্স এর সাপেক্ষে প্রথমে করো, তাহলে 1/5 আসবে, শুধু 1/5। তো যেহেতু এটা এক্স না, তুমি টাইমের সাপেক্ষে করতে যাচ্ছ, তাহলে ওই এক্সটাকে আবার হচ্ছে তোমাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে dx/dt, এটা অনেক কঠিন করে হয়তো বোঝালাম,
অনেকভাবে করা যায়। তুমি চাইলে নর্মাল ভাবে করতে পারতে। নর্মাল ভাবে কিভাবে করতে পারতে? সেটা হচ্ছে প্রথমে উভয় পক্ষকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তারপর হচ্ছে এক্সটাকে পাশে ট্রান্সফার করে দাও, ডিটি দ্বারা ভাগ করে দাও, সেটাও হয়ে যাবে। বাট এটা নর্মাল মেথড না। নর্মাল মেথড হচ্ছে ডিফারেন্সিয়েশনের, কখনোই তুমি এটাকে আলাদাভাবে লিখতে পারবে না, একইভাবে লেখা উচিত। হ্যাঁ, এপাশ থেকে কেটে কেটে দিয়ে তুমি হচ্ছে এই ফরম্যাটে লিখতে পারো, বাট লজিক্যাল হচ্ছে এভাবে লেখার। ঠিক আছে, এর আমি এভাবে লিখলাম যেহেতু আমার ডি থিটা বাই ডিটি দরকার এই কারণে। এখন দেখো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ডি থিটা বাই ডিটি বের করা। তাহলে বাকি সব কিছু কি ট্রান্সফার করে দিই আমি। কি আসে তাহলে? ডি থিটা ডিভাইডেড বাই ডিটি সমান এই মাইনাস কোসেক ইনভার্স স্কয়ার যদি এ পাশে চলে আসে তাহলে 1 বাই কোসেক স্কয়ার হয়ে যায়। তাহলে দেখো তো কি আসে এখানে? এখানে চলে আসে মাইনাস 1 বাই 5 কোসেক স্কয়ার থিটা। আমি একটু ভেঙে ভেঙে লিখছি বোঝার সুবিধার জন্য। বলো তো 1 বাই কোসেক মানে কি? 1 বাই কোসেক মানে অ্যাকচুয়ালি সাইন না? তাহলে আমি এক কাজ করতে পারি, এটাকে আমি উল্টে লিখতে পারি মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 5, আর এখানে হচ্ছে dx ডিভাইডেড বাই dt। এখন আমি যদি কোনোভাবে বাকি সব কিছুর ভ্যালু জানি তাহলে কিন্তু আমার ম্যাথটা হয়ে যাবে। এখন বাকি সব কিছুর ভ্যালু কিভাবে বের করব? প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আমার এটা বের করার জন্য আমার হচ্ছে সাইন স্কয়ার থিটা এর ভ্যালুটা লাগবে। আমার মেইন যে কাঠামো সেটা তৈরি হয়ে গেছে, ডি থিটা ডিটি বের করার জন্য আমার এক্সপ্রেশনটা চলে এসেছে, শুধুমাত্র আমার এখন ভ্যালু বসানোর পালা। এখন এক কাজ করি, আমি সাইন স্কয়ার থিটার মান বের করার ট্রাই করি। দেখো তো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের মধ্যে যেই ঘটনাটার কথা বলছে ওই মোমেন্টে এটা হচ্ছে 5 মিটার, এটা 10 মিটার। তাহলে আমি যেহেতু লম্ব জানি, আমি যেহেতু অতিভুজ জানি, আমি খুব ইজিলি কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটার ভ্যালু বের করতে পারবো। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে 5, লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 10, তার মানে অ্যাকচুয়ালি এটা হাফ। দেখো সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম, আমি চাইলে এখানে এখন বসাতে পারবো। আরেকটা কি দরকার আমার? আরেকটা দরকার হচ্ছে dx বাই ডিটি। এখন একটু খুব ভালো মতো খেয়াল করো তো, dx বাই ডিটি মানে কি? এটা তো ফিজিক্সেই তোমরা পড়েছো যে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের যে হার সেটাকে আমরা কি বলি? সেটাকে বেগ বলি। দেখো তো যত হচ্ছে এই বস্তুটা বাম দিকে মুভ করবে তত হচ্ছে স্মরণটা চেঞ্জ হবে, এবং স্মরণটা চেঞ্জের যে হার সেটাই তো এর বেগ বলা হয় না? আলটিমেটলি এই এক্সটা যে হারে চেঞ্জ হবে সেটা অ্যাকচুয়ালি বেগের মান নির্দেশ করে, এবং বেগের মান প্রশ্নে তোমাকে বলেই দেওয়া হয়েছে। অর্থাৎ ভি অ্যাকচুয়ালি আর কিছুই না, dx বাই ডিটিটাই হচ্ছে, এবং dx বাই ডিটি অ্যাকচুয়ালি 2, এটা তোমার প্রশ্নেই বলা আছে। দেখো যেই দুইটা ভ্যালু তোমার আননোন ছিল সেই দুইটা ভ্যালু তুমি হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে একটা প্রশ্ন থেকেই পেয়ে গেলে, আর আরেকটা হচ্ছে আমরা ইয়ে থেকে পেয়ে গেলাম। আচ্ছা এটা বেশি কাছাকাছি হয়ে গেছে, কাজ করি এটাকে একটু নিচে লিখে দিই। তো এই ভি এর ভ্যালু পেয়ে গেলাম আমি, আর সাইন থিটার ভ্যালু তো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতকে অ্যানালাইসিস করে পেলাম। এখন যে কাজটা করবো এটা হচ্ছে এখানে জাস্ট ভ্যালুটা বসিয়ে দিব। ভ্যালুটা বসাও, তাহলে তোমার ডি থিটা বাই ডিটি সমান মাইনাস সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটার ভ্যালু কত? এটাকে স্কয়ার করলে 1/4 আসবে, তাহলে 1/4 ইন্টু 5, নিচে যেহেতু 5 আছে, ইন্টু হচ্ছে কত তোমার dx বাই ডিটি। dx বাই ডিটির ভ্যালু হচ্ছে 2, তাহলে 2, তাহলে 2 আর 2 হচ্ছে কেটে যাবে, থাকবে হচ্ছে 4 কেটে যাবে, থাকবে হচ্ছে 1/10। তাহলে 1/10 মানে হচ্ছে d থিটা বাই ডিটি সমান আসছে মাইনাস 0.1। 1/10 মানে 0.1 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ডে আমার আনসারটা চলে আসলো। তো এই হচ্ছে তোমার আনসার। ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না, তোমাকে বুঝতে হবে যে কোনটা কিভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন একটা ভালো প্রশ্ন দেখি, আশা করি তোমরা বলতে পারবে এখন যে মাইনাস আসলো কেন এখানে। একটু আগে প্রথমেই আমি বলেছিলাম যে যত হচ্ছে এটা বাম দিকে মুভ করবে থিটাটা তত কিন্তু কমছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। মাইনাসটা অ্যাকচুয়ালি সেই জিনিসটাই মিন করছে যে যত হচ্ছে বস্তুটি সামনের দিকে এগিয়ে যাবে, যত হচ্ছে এক্স এর, যেহেতু এটা এক্স এর সাথে থিটার রিলেশন বের করেছি আমি, এর মানে হচ্ছে যে এক্স যত বৃদ্ধি পাবে থিটা তত কমা শুরু করবে। এবং চিত্র দেখে তাই বুঝতে পারছিলাম আমরা, যত তুমি এটাকে পাশে সরিয়ে নিয়ে আসো এক্স বাড়বে ঠিকই, বাট থিটা কিন্তু আগে থেকে কমে যাবে। এই মাইনাসটা হচ্ছে আসলে সেটাই মিন করছে যে যদি ডিএক্স বাই ডিটি পজিটিভ হয়, ডিএক্স বাই ডিটি যদি পজিটিভ হয়, যে ধীরে 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 হচ্ছে বাড়ছে, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি ধীরে ধীরে বাড়ে তাহলে থিটার ভ্যালু অ্যাকচুয়ালি ধীরে ধীরে কমবে। উল্টাটাও হতে পারে, এখানে কোনো প্রশ্নে কোথাও বলা নাই যে এই যে পুলিতে সংযুক্ত বস্তুটি সমতলের উপর এত বেগে আনুভূমিকভাবে টানা হচ্ছে। প্রশ্নে কিন্তু বলা নাই এই বস্তুটাকে কি এদিক বরাবর টানা হচ্ছিল নাকি, হয়তো বা এখানে ছিল তাকে আমি এদিক বরাবর টানছিলাম, এটাও তো হতে পারে। এটা যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং থিটাটা তখন ধীরে ধীরে কিন্তু বাড়বে।
তখন থিটাটা কিন্তু ভ্যালুটা পজিটিভ হতে পারে। তো যেহেতু ডিরেক্টলি বলা নাই, আমি জানি না বলা ছিল কিনা এক্সাক্ট প্রশ্নে, আমি জাস্ট কালেক্ট করেছি। যদি বলা থাকুক বা না থাকুক, তুমি যদি এই চিত্র আঁকো, চিত্র আঁকার পর যদি এই প্রবলেমটা জাস্ট এভাবে সলভ করে দাও, কোনো সমস্যা হওয়ার কথা না, ফুল মার্কস তুমি পাবা। তো আশা করি বুঝতে পারা গেছে, খুব একটা টাফ প্রবলেম দেয়নি, কিন্তু এখানে চিন্তার বিষয় আছে যে এই জিনিসটা থেকে তোমরা এই চিত্রটা ড্র করতে পারছো কিনা, এবং এই চিত্র থেকে এই রিলেশনটা যদি একবার তোমরা ডেভেলপ করতে পারো, বাকি ক্যালকুলেশন কিন্তু খুব একটা টাফ না। তো আশা করি বুঝতে পারা গেছে। পরবর্তী দিন আমরা অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।